আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমার ছেলে কবুতর পালে, ওর কবুতরের বাচ্চা হয়েছে। তো 4টা বাচ্চা নিয়ে আসছে, ভুনা করে খাবে। তো আমি বাচ্চা মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে ভুনা করব, রান্না করব সুন্দর করে। কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন এখন রান্নার কাজ শুরু করে দিই। তো আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। দিয়ে নিয়েছি 2টার মতো তেজপাতা, আর 5টা নিয়েছি এলাচ, 2 টুকরা নিয়েছি দারচিনি, আর লং দিয়েছি 5টা। এখন আমি গরম তেলে এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু গরম তেলে ভেজে নিব, তাহলে গরম মশলার যে একটা সুন্দর ফ্লেভার আছে সেটা বের হয়ে আসবে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটাকে এখন লাল লাল করে ভেজে নিব। আমার পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। 1 চামচ দিয়ে দিয়েছি আদা বাটা, আর 1 চামচের স্বল্প একটু কম দিয়ে দিচ্ছি রসুন বাটা। ধনিয়া জিরা একসাথে বাটা দিয়ে দিচ্ছি একটু কমে। এখন মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষানোর জন্য দিয়ে দিচ্ছি একটু পানি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। যেহেতু কবুতরের মাংস বেশি একটা ঝাল দিব না, কাঁচামরিচ মাঝখান দিয়ে ছেড়ে ধুয়ে রেখে দিয়েছি, দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব কবুতরের মাংসগুলো। বাচ্চাগুলো খুব বড় বড় ছিল, মাংসগুলো খুব সুন্দর হয়েছে। মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, একটু ডেকে দিব, ডেকে দিয়ে রান্না করব 30 মিনিটের মতো। মাংসগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখুন সুন্দর করে একদম কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিব পরিমাণ মতো, যেহেতু মাংসটা ভুনা ভুনা হবে, বেশি পানি দিব না। পরিমাণ মতো পানি দিয়ে এখন ডেকে দিব। এখন ডেকে দিচ্ছি, ডেকে দিয়ে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। কবুতরের মাংসটা এখন একটু নেড়ে দেব। কবুতরের মাংস রান্না হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন একটু ভাজা জিরার গুঁড়া আর মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। তো মশলা এই মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার রান্না শেষ কবুতরের মাংস। এখন নামিয়ে নিব, চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছে এখন একটু ভাজা জিরার গুঁড়া, আর অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। তো
তো রান্না হয়ে গেল আমার কবুতরের মাংস। আমি মাংসটা রান্না করে নিয়ে আসি ঘরে, আমার ছেলেকে দিয়েছি। ও কিন্তু একদম পেট ভরে এক থালা ভাত খেয়ে নিয়েছে। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অথবা আর অন্য কোনোভাবে রান্না করলে কেমন লাগবে সেটাও বলবেন। তো যদি আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।